মালদা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসনে রয়েছে এই জমিদার বাড়ি। ৫ রাউন্ড শূন্যে বন্দুকের গুলি চালিয়ে জমিদার বাড়ির দুর্গাপুজোর সূচনা করা হয়। এখনো পুরনো রীতি মেনেই পুজো হয়ে আসছে জমিদার বাড়ি। জমিদারি চলে গেলেও পুজোতে কোনো খামতি নেই। বর্তমানে বংশধর রাকেশ কুমার রায় সেই পুজোর দায়িত্ব নিয়ে নিয়ম মেনে পুজো চালিয়ে যাচ্ছেন। পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁচা তার থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত বিশাল জমিদার বাড়ি। সময়ের সাথে জমিদারি চলে গেলেও রয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ, জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনো অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। প্রথা মেনে এবারেও হতে চলেছে সিংহাবাদের জমিদার স্টেটের দুর্গাপুজো। ২২৩ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবছর ২২৪ বছরে পড়তে চলেছে। উত্তরপ্রদেশ থেকে এই জমিদার পরিবার ব্যবসায়িক সূত্রে চলে আসেন। এখানেই জমিদারি কিনে তাদের রাজত্ব শুরু করেন। দেশ স্বাধীন হলে তাদের জমিদারির সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশে, কিন্তু বাকিটা থেকে যায় ভারতবর্ষে। সেই আমলে ব্রিটিশ শাসক থেকে কয়েক হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করতে আসতেন। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরেও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন সেই রকম পরিস্থিতি নেই। তবে রয়ে গেছে ঐতিহ্য, রয়েছে ইতিহাস। প্রাচীন এই জমিদার বাড়ির দেওয়ালে ফাটল ধরলেও এখনো দেওয়ালে রয়েছে বিশাল বাড়ি। এখনো এই পুজো উপলক্ষে 4 দিন থাকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন বহু মানুষ। এই জমিদার বাড়ির পুজো, এই পুজো নিয়ে আপনাদের গ্রামবাসীদের কিরকম আবেগ? যেহেতু এই পুজোটা বহু পুরনো, সেহেতু আমাদের এটাই পুজো নিজেদের মনে হয়। আর এই পুজো উপলক্ষেই আমরা যা কিছু করি এই পুজো উপলক্ষেই করি। দুর্গা পুজো মেন এটাই ভেবেই করি। এই একটাই পুজো ছিল? হ্যাঁ, প্রথমে সর্বদাই এই পুজোই ছিল। আমার বাবা আমার দাদু এই পুজো দিয়ে শুরু আমরা দেখেছি, তাই জন্ম থেকে এটাই পুজো। এখন হচ্ছে আরো পাড়াতে হচ্ছে, কিন্তু এটাই আমরা মেন পুজো ধরেই চলি। আপনারা কিভাবে আনন্দ মেতে ওঠেন এই পুজোটা? এই পুজোতে এই পুজো দুর্গাপুজো, এই পুজো আনন্দ বলতে দুর্গাপুজো আমরা এটাই ভাবি। আরো হয় পুজোতে, গ্রামে প্রচুর পুজো হয়, 4-5টা পুজো হয়, কিন্তু আমরা এই পুজোতেই করি, আনন্দ করি। 4 দিন এখানে কিভাবে পার করেন? এই তারপরে এই ভোগ খাওয়া, আরতি দেখা, এখানেই প্রথম আরতি হয়, তারপরে অন্য জায়গায় আরতি হয়। আচ্ছা, তারপরে যে খাওয়া দাওয়া প্রত্যেকদিন এখানে? হ্যাঁ, এখানে 4 দিন এখানে খাওয়া দাওয়া, ভোগ খাওয়া দাওয়া। গ্রামের সব মানুষ এখানে খায়? হ্যাঁ, গ্রামের সব মানুষ। আর মেলাও বসে এখানে? মেলা এখানে 3 দিন মেলা হয়। দশমীর দিন মেন পুজো, মেন মেলা। আর এমনি এখানে জমিদার বাড়ির সামনে এমনি দোকানপাট খোলা থাকে মেলা বাচ্চাদের জন্য। এই পুজো নিয়ে এই পুজোর জন্য কি আপনারা অপেক্ষা করেন? হ্যাঁ, সারা বছর এই পুজো 4টা দিনের জন্য আমাদের অপেক্ষা। কি নাম আপনার? আমার নাম কুন্দন মিত্র। এই মূর্তি এখানকার পুজো কি বিশেষত্ব? এই জমিদার বাড়ির পুজো রীতি মেনে মানে প্রতিমা তৈরি করতে হয়। এটা হচ্ছে আমাদের রথের দিন প্রথম উদ্বোধন করতে হয়। সেদিনকার যে হোক কাঠাম তৈরি করতে হয়, প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি। তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয়। এবার তারপর যেভাবে কাজ হয় সেভাবে কাজ করি। লাস্ট কাজ আমাকে মহালয়ার দিন আমাকে শেষ করতে হবে। সেটা মহালয়ার দিন আমাকে না হলেও চক্ষুদান আমাকে করতে হবে। এই পর্যন্ত কাজ করতে হবে। এটা জমিদার বাড়ির কাজ তো অনেক, আমি পারিশ্রমিক নিয়ে এটা ভাবি না। এদের বহু পুরাতন পূজা। আমাদের ফ্যামিলিগত, আমাদের ফ্যামিলি থেকে এই প্রতিমা তৈরি করতো। আগে বাবা করতো, তারপরে মাঝে আমার ভাই করতো, এবার আমি এখন তৈরি করছি। এই প্রতিমা আমার কোনো পারিশ্রমিক নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। এনারা যা দেয় তা আমার খুশি করেই দেয়। কিন্তু এই প্রতিমা অনেক পুরাতন পূজা। আমারও এই জায়গাটায় কাজ করতে খুব ভালো লাগে। এনাদের ব্যবহার, আচার রীতি সব আমার ভালো লাগে। একদম নিজের মানুষ ফ্যামিলির সঙ্গে মিশে যায় আর কি এদের সঙ্গে। জমিদার বাড়ির পুজো? হ্যাঁ, জমিদার বাড়ির পুজো। এটা কতদিন ধরে চলতে পুরনো পুজো? আমি শুনেছি এনাদের 500 বছরের বেশি হয়ে গেছে। তবে আচ্ছা, আমি শুনেছি এনাদের পুজো 200 বছর পেরিয়ে গেছে। তো আমার যারা করতেন, আমার বংশ পরম্পরা এটা কাজ করে আসছি আমি। তো বাবা করতে হ্যাঁ, এই গ্রামের আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে। যখন প্রতিমা তৈরি করি আমি, অনেক গ্রামের লোক প্রচুর দেখতে আসে। আমার সেই আনন্দটাতে বুক ভরে যায়। আমার পারিশ্রমিক নিয়ে তখন চিন্তা করি না আমি। আমার নাম খোকন পাল।
আপনারা দেখছেন TV12 বাংলা।